ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় এবং মেগাস্টার শাকিব খান আপকামিং সিনেমা নিয়ে জোর রকমের আলোচনা নায়িকা প্রসঙ্গে। কেউ বলছেন ইদিকা পল আবার হোক, আবার কেউ বলছেন বাংলাদেশি নায়িকা চাই, আবার কেউ বলছেন দূরে ফিশনকে দেখতে চাই মেগাস্টার শাকিব খানের বিপরীতে। তো তৃতীয় যার কথা আমি বললাম, দূরে ফিশন, তাকে নিয়ে যে পোস্ট হচ্ছে এবং দর্শকের যে চাওয়া রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কাছে যে নায়িকা হিসেবে এবার মেগাস্টারের বিপরীতে আমরা চাই দূরে ফিশনকে। আর রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এই চাওয়াটার সাক্ষী, বা এই চাওয়াটা কেন রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কাছে, তার কারণ আছে। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস বরাবরই আমরা দেখেছি তারা ছোট করে কিছু ভাবেনি, যখনই ভেবেছে ব্রড ভেবেছে। তাই তাদের পক্ষে সম্ভব পাকিস্তানি নায়িকাকে মেগাস্টার শাকিব খানের বিপরীতে নিয়ে আসা। এখন এক্স্যাক্টলি কি হচ্ছে? হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। দেখো, আমার কথা যদি তোমাদের মনে হয় যে বিশ্বাস করছো বা অবিশ্বাস করছো, এই যে একটা ফটো তোমাদের দেখাই, এই পোস্টটা হয়েছে গতকাল। এই পোস্টটা আমি পড়ে দিচ্ছি। এই পোস্টটা হচ্ছে দ্য কিং অফ ঢালিউড থেকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মেগাস্টার শাকিব খানের পাশে দেখতে পাওয়া যাচ্ছে দূরে ফিশনকে। এবার লেখাটা কি আছে তোমাদের পড়ি। রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথে শাকিব খানের পরবর্তী যে সিনেমা হচ্ছে, সেই সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় রিসেন্টলি ইন্টারভিউতে বলল যে এই সিনেমাতেও নাকি সেই কলকাতার ইদিকা পালকেই নেওয়ার চিন্তাভাবনা তারা করছে। অনেক তো কলকাতার নায়িকা নেওয়া হলো, এবার না হয় বাংলাদেশের নায়িকা নিন। আর সবচাইতে ভালো হয় যদি পাকিস্তানের দূরে ফিশনকে নায়িকা হিসেবে নেওয়া যায় শাকিব খানের এই সিনেমায়। এটা অনেক দর্শকেরই চাওয়া। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এ পর্যন্ত দুটো সিনেমা করেছে এবং দুটোতেই তারা কলকাতার নায়িকা বেছে নিয়েছে, এবং তৃতীয় নম্বর সিনেমাতেও তারা কলকাতার নায়িকা নেওয়ার কথা ভাবছে। যারা আমার সঙ্গে একমত তারা এই পোস্টটি কপি করতে পারেন, এটা তারা লিখেছে। বাট একটা ছোট্ট ভুল হয়েছে। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের তৃতীয় নম্বর সিনেমাটার নাম বিদায়, আর সেই সিনেমাটাতে কিন্তু দিঘি পারফর্ম করছে। নায়ক বাপ্পারাজ আছেন, দিঘি আছেন, আরো অনেকে আছেন। তো সেইটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের তৃতীয় সিনেমা, যেটা অলরেডি শুট আর বোধহয় একটু বাকি আছে। বোধহয় দুর্গাপুজোকে টার্গেট করে সিনেমাটা আসবে বোধহয়। রিয়েল এনার্জি প্রোডাকশনের কিন্তু এটা চতুর্থ নম্বর সিনেমা। বিদায় সিনেমাটাকে কিন্তু আমরা অনেকেই হয়তো মাইন্ড থেকে স্কিপ করে যাচ্ছি। প্রথম ছবি তাদের বরবাদ, দ্বিতীয় ছবি রাক্ষস, তৃতীয় ছবি বিদায়, এবং চতুর্থ ছবি হতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের সঙ্গে। এখান থেকেই তো তোমরা বুঝবে যে এই প্রোডাকশন হাউসটা অনেক বড় চিন্তা ভাবনা নিয়ে নেমেছে। মাত্র ২-২.৫ বছরের মধ্যে ৪টে সিনেমা নামিয়ে দেওয়া, ইটস নট আ ম্যাটার অফ জোক। একটা নতুন প্রযোজনা সংস্থা, এটা ভাবতে হবে। আর এর পেছনে অনেকটা বড় কৃতজ্ঞতা মেগাস্টার শাকিব খানকে। কারণ তারা যদি প্রথম সিনেমাটাতেই বরবাদের মতন একটা জার্ক না পেত, তাহলে পরবর্তী সিনেমাগুলো এইভাবে বানানো হয়তো বা তারা ভাবতো দুবার। বাট বরবাদ বিগেস্ট ব্লাস্ট ঘটিয়ে দিয়েছে, যে কারণের জন্য রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিন্তু টুকটুক টুকটুক করে কাজ করেই চলেছে। সো দেখা যাক রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কি ভাবছে। কলকাতার নায়িকা নেয়, নাকি বাংলাদেশের নায়িকা নেয়, নাকি সত্যিই পাকিস্তানি নায়িকা আমরা মেগাস্টারের বিপরীতে দেখতে পাই, সেটা তো সময় কথা বলবে। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্য টাটা।